আসসালামু আলাইকুম। আগামীকাল বাদ দিলেই পরশুদিন তোমাদের কাঙ্ক্ষিত ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। শেষ সময়টাতে আসলে অনেকেই অনেক বেশি নার্ভাস থাকো, অনেকেই অনেক বেশি আসলে হতাশ হয়ে যাও। তো কোন কোন জায়গাগুলাতে তুমি আসলে ধরা খেয়ে যেতে পারো যে শেষ সময়গুলাতে এই জায়গাগুলাতে তুমি যদি এফোর্ট না দাও বা এই জায়গাগুলা নিয়ে তুমি যদি সতর্ক না থাকো, তাহলে তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন তোমার চান্স মিস হয়ে যাবে। আমি আমার অ্যাডমিশন জার্নি থেকে শুরু করে আমার অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটিতে পজিশন পিছনে হওয়ার একমাত্র কারণ ছিল এগুলো, এবং এগুলো আমার না, হাজার হাজার শিক্ষার্থী চান্স মিস হওয়ার অন্যতম কারণ হলো এই ফাঁদ। প্রশ্নের মধ্যে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের মধ্যে যে ফাঁদ দেওয়া থাকে, যেটা তোমাকে কেউ বলে না, কেউ বলে না, কেউ বলে না, এই ফাঁদগুলো নিয়ে তুমি যদি সতর্ক না হও, তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কখনো চান্স পাবা না। ফাঁদগুলো নিয়ে সতর্ক হওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি। তাই আমরা যেটা করব যে একটু সতর্কতার সাথে আমরা এই জিনিসগুলো মেনটেন করব, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, চলো আমরা শুরু করে দেই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের ফাঁদের মধ্যে। চলো, প্রথম কথা হলো যে আমি আগে একটা জিনিস লিখছিলাম, দেখো আমি আগে কি লিখছিলাম, আমি আগেই লিখছিলাম যে তোমাদেরকে এই যে দেখো মানে কি হয় প্রশ্নের মধ্যে, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে একটা কথা আছে, এটা প্রচলিত কথা কিনা আমি জানি না, অনেক জায়গায় আমি আমার অ্যাডমিশন টাইম থেকে শুনে আসতাম। আমি সেই 4 বছর আগে তোমাদের 4 বছর আগে অ্যাডমিশন টেস্ট দিচ্ছি। ওই টাইমে একটা কথা ছিল যে প্রশ্নের পাত থেকে সতর্ক থাকার জন্য এমসিকিউ যে অপশনগুলো থাকে ঢাকা ইউনিভার্সিটিতে, ওরা নাকি যে কাজটা করে, তোমার হলো যে প্রশ্ন বানাতে যে সময় নেয়, ধরো প্রশ্ন বানাতে ওরা 7 দিন সময় নিল, ওরা এই কোশ্চেন অপশন বানাতে নেয় 28 দিন সময়, মানে তার 4 গুণ সময় নেয়। মানে কোশ্চেন ধরো বানালো, কিন্তু কোশ্চেনের মধ্যে অপশন বানাতে তার 28 দিন সময় নেয়, মানে তার চাইতে 4 গুণ বেশি সময় নেয়। এখন তুমি বলতে পারো কোশ্চেনও তো মেইন, অপশন বানাতে এত সময় নেয় কেন? আমি তোমাকে একটা প্রশ্ন দেই, দেখো ওদের একটা প্রশ্ন এরকম ছিল এক বছর, সাইন সাইন টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু হোয়াট, এরকম একটা প্রশ্ন ছিল। তো আমরা নর্মালি কি করব, আমরা টেন ইনভার্স এক্স প্লাস অথবা এরকম ছিল, যদি আমি ভুল না করে থাকি, আমি কোশ্চেনটা এক্সাক্ট বলতে পারতেছি না, ধরো এরকম ছিল সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। যদি এরকম থাকে, আমরা কি অপশন এ তে রাখছে পাই/2, অপশন বি তে রাখছে তোমার 0, অপশন সি তে রাখছে পাই, অপশন ডি তে রাখছে ধরলাম 1। এখন দেখো আমরা সবার আগে কি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2, আমরা ডিরেক্ট অ্যান্সার কি দেখায় পাই/2। যদি কোশ্চেনটা আমি এক্সাক্ট বলতে পারতেছি না, একটু মডিফাই হতে পারে, বাট কোশ্চেনটাতে এমন অবস্থা যে তুমি দেখে অ্যান্সার দেওয়া পাই/2, কিন্তু ভাইয়া মূল কথা হলো যে অ্যান্সার আছে অপশন ডি তে। কিভাবে? এটা মানে পাই/2, কিন্তু সাইন আছে, সাইন পাই/2 মানে হলো 1। এটা অনেকে খেয়ালই করে না, তার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নটা ভালো মতো পড়তে হবে, কোথায় নয় লেখা আছে, কোথায় কি করা আছে, কোথায় তুমি সবসময় দেখবা যে ওদের প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম ভুল উত্তরটাই, মানে সম্ভাব্য ভুল উত্তর, মানে ম্যাক্সিমাম শিক্ষার্থী যেটা ভুল উত্তর দেখাবে সেটাই ক নাম্বার অপশনে রাখে। ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম অপশনে দেখবা যে সম্ভাব্য ভুল উত্তরটাই ক অপশনে রাখার চেষ্টা করে তারা। কেন? যার কারণ তোমার চোখে যেন সবার আগে হয়, আর তুমি যাতে সেটাতে আগে ক্লিক করো, যাতে তোমার ব্রেনটা এইভাবেই কাজ করে যে আছে আরে ফার্স্ট হয়ে ক শেষ। কারণ তুমি ওই টাইমে অনেক প্রেশারের মধ্যে থাকো, ওই টাইমে তুমি সবার আগে তোমার সাথে মিল বন্ধন করে যে অপশনটা পাবা সেটাই দেখাবা, কারণ তোমার ব্রেন ওই টাইমে নতুন কিছু নিতে চায় না, নতুন প্রেশার নিতে চায় না এত প্রেশারের মাঝখানে, যার কারণে তুমিও তোমার ব্রেনকে আর প্রেশার দিতে চাও না, তুমি পরের প্রশ্নের জন্য উদ্গ্রীব হয়ে থাকো, যার কারণে দেখা যায় যে অ্যান্সার গুলো ভুল দেখায় আসে। এই জন্য পোলাপান পরীক্ষার হলে থাকা অবস্থায় মনে করে যে ও ফার্স্ট হয়ে যাবে, টপ করবে, পরীক্ষার হল থেকে বের হতে হতে ওর কাছে মনে হয় যে ওর চান্স মিস হবে, পরীক্ষা হল থেকে শেষ হওয়ার পর মিলানোর পরে ওদেরকে পাশে করতে পারে না। এটাই হলো আসল বাস্তবতা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। ফেল করে কেন? ঢাকা ইউনিভার্সিটি কিছু রিকোয়ারমেন্ট আছে যার কারণে এত ফেল দেখায়, বাট ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি যারা ফেল করে, মানে এই যে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা ফেল করে, তারা কিন্তু সবাই ফেল না আসলে, কিন্তু এটা ফেল শো করে, কারণ হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যাদের রিটেন খাতা দেখে না তাদের ফেল শো করে। কিন্তু ওদের রিটেন খাতা তো শুধু পাস করলে দেখে এমন না, ওদের এমসিকিউতে ভালো মার্ক পেলে তারপর রিটেন খাতা দেখে। তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, তোমার কখন রিটেন খাতা দেখবে এটা তোমাকে জানা লাগবে।
আশা করি বুঝতে পারছো। তার মানে কি এই জিনিসগুলা মানে তোমার এমসিকিউতে তুমি যদি ভালো মার্ক পাও তাহলেই তোমার রিটেন খাতা দেখবে, বুঝতে পারছো? তাহলেই তোমার রিটেন খাতা দেখবে, না হলে তোমার রিটেন খাতা দেখবে না। তো এমসিকিউতে ভালো মার্ক বলতে গেলে কত বোঝায়? আমার বেলা আমার 31.75, মানে আমি পেয়েছিলাম মনে হয়, আমি তো অল্প অ্যান্সার করতে পারছিলাম, আমি বলছিলাম আমার কিছু প্রবলেম ছিল ওই মার্কশিটে ভুল করা, যার কারণে আমার অনেকগুলো টাইম কিল করে ফেলা। তারপরে হলো যে আমি ওখানে মনে হয় 33টা দাগাইছিলাম, আমার মনে হয় মার্ক ছিল 31.75, মানে একটা ভুল গেছিল যদি আমি ভুল না করে থাকি। তো ওই এক তখন আমাদের বেলায় ছিল মনে হয় 31.5 বা আমার মার্ক ছিল 32.75 বা 32.5, মানে যা আমি মার্ক পাইছি তার সাথে 0.25 নিচে আসলে আমার আর খাতায় কাটতো না রিটার্ন। বুঝতে পারছো বিষয়টা? এটা হলো ওদের রুলস। কিন্তু নর্মালি তো পাস করলে রিটার্ন খাতা কাটার কথা না, ওরা কাটে না, ওদের যা সিট থাকে তার 5 গুণ বেশি কাটে রিটার্ন খাতা। আশা করি বুঝতে পারছো, ওরা 8-9 হাজার 10,000 খাতা কাটে। এটা হলো প্রথম, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে অপশনগুলোতে ভুল করি, অপশনগুলা সবার আগে অপশন রাখে, সেটাই আমরা ভুল করি। এবার আসে 2 নাম্বারটায়, সেটা হলো রিটেন চেক। ভাইয়া রিটেন কেমিস্ট্রি এটা মানে কি বলতো ভাইয়া? ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি ধরা খাওয়া একটা সাবজেক্টের মধ্যে রিটেনে, সেটা হলো কেমিস্ট্রি। ধরো কেমিস্ট্রিতে তোমাকে একটা ফাঁদ এঁটে রাখবে, মানে তোমাকে প্রশ্ন দিয়ে রাখবে সহজ, তুমি কি করবে? ওই ফাঁদের মধ্যে টোপ দিবা। তো আমি যেটা করছিলাম, তুমি ধরো কেমিস্ট্রিতে গেলা, আরে সবচেয়ে সহজ প্রশ্ন তো কেমিস্ট্রি দিয়ে লেখা শুরু করলাম। আমরা কি করি? সবচেয়ে সহজ জিনিসটা আগে দেখাই না? এমসিকিউর সাথে রিটেনের অনেক বড় গ্যাপ এই জায়গায়। এমসিকিউ সহজ জিনিস আগে দেখাতে পারো, কিন্তু রিটেনে সহজ জিনিস যদি আগে দেখাতে যাও তাহলে কেমিস্ট্রির মতো সাবজেক্টে গিয়ে মারা খাইতে হয়। কেন? কারণ হলো যে তুমি দেখবা যে ভাইয়া কেমিস্ট্রিতে কি করে জানো, ওরা এই প্রশ্নগুলা, এই যে কোশ্চেনগুলো থাকে না, এত সহজ প্রশ্ন রাখে বাট এত লেখা দেয় তোমার মন চাইবে সবই লিখতে, কারণ তুমি জানো যে তুমি এগুলো পারো, তুমি একটাও ছাড়তে চাইবে না। তখন তোমার কি হয়, এখানের মধ্যে তোমার 25 মিনিট 26 মিনিট কিল করে ফেলে, 45 মিনিটে যদি 30 মিনিট, আমার 30 মিনিটের মতো কেমিস্ট্রি খেয়ে ফেলছিল, কারণ আমাদের একটা প্রশ্ন 14-15টা ছিল, একটা প্রশ্ন লিখতে তো 1-2 মিনিট লাগে, মানে 15-16টা, মানে সব যদি উত্তর করতে চাও তুমি এখানে সর্বোচ্চ কত মার্ক পাবা? 7, 8, 9, 10-এ ধরলাম। কিন্তু তুমি যদি এই 10-এর পরিবর্তে আরো 2 সাবজেক্ট, যেখানে যদি তুমি বায়োলজি আর ম্যাথ অ্যান্সার করো, তাহলে 20-এ তুমি 15 পাবা, 16 পাবা। এই সেম টাইম না, এর চেয়ে কম টাইম লাগবে, কারণ ম্যাথের মধ্যে 4টা ম্যাথ, বায়োলজির মধ্যে 4টা কোশ্চেন থাকবে, কোনো ভেজাল নাই। 4টার মধ্যে কি রাখবে? সাইন্টিফিক নেম, টানা 1 মিনিটও লাগে না। ম্যাথের মধ্যে এমনও ম্যাথ লাগবে তোমার 1 মিনিটও লাগবে না। আর এখানে কেমিস্ট্রিতে তুমি সবই পারবা, সবই তোমার টাইম লাগবে। এই ফাঁদ থেকে সাবধান ভাইয়া, এটা হলো মারাত্মক লেভেল একটা ফাঁদ, যে ফাঁদে আমি নিজে পড়ছিলাম। আমি চাই না যে আমার মতো তোমরা পড়ো। আমার নিজের ছোট ভাই আছে, আমি আমার নিজের ছোট ভাইকে যা বলি আমি তোমাদেরকে ঠিক তাই বলি ভাইয়া। এই ফাঁদগুলো থেকে সতর্ক হতে হবে, না হলে আমার যে প্রিপারেশন ছিল আমি ওই অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটির টপ পুরো লিস্টে থাকতাম, মানে টপ 100-র মধ্যে এরকম একটা পজিশনে থাকা উচিত ছিল, কিন্তু ওই প্রিপারেশন অনুযায়ী। কিন্তু যা হয়েছে তা আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরও যেটা হয়েছিল যে এরকম কিছু ভুলের কারণে আমার পজিশন এত পিছনে চলে গেছে। এই ভুলগুলো যারা করে অনেকে চান্সে হয় না, তাও আলহামদুলিল্লাহ, মানে এটা হলো কি, অনেকে চান্স একেবারে হয় না বলতে গেলে। তো এইটা একটু সাবধান থাকবা। তো আরেকটা বিষয় একটু বলে রাখি, দেখো ভাইয়া তোমাদের এই যে এখন 3 নাম্বারটা বলার আগে কয়েকটা জিনিস একটু বলি। ধরো ঢাকা ইউনিভার্সিটি পরে তোমরা অনেকেই কৃষি উচ্চ প্রস্তুতি একদম ডেডিকেটেড ভাবে শুরু করবা, অনেকেই আমাকে কল দিচ্ছ, মানে তোমাদের মেইন টার্গেট ঢাবির পরে কৃষিকে একদম মেইন কেন্দ্রিক করে এই 15 দিন 14 দিন পড়বা। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি ভাইয়া, এখন ডিটেলসে পড়ার সময় নেই, এখন খুবই মানে একদম শর্ট করে সব কিছু গুছিয়ে, যেমন আমরা আমাদের ফিজিক্স ম্যাথ এই ক্লাসগুলো আমরা 1.5 ঘন্টার মধ্যে শেষ করতেছি, যাতে তুমি অল্প সময়ের মধ্যে সকল সাবজেক্টগুলো কমপ্লিট করতে পারো, একটা রিভিশনের মতো হয়ে যায় এই 15 দিনের মধ্যে। ধরো আমাদের 45টা ক্লাস, তুমি ডেইলি 3টা করে ক্লাস, 1.5 ঘন্টা করে ক্লাস হলে 1 ঘন্টা 10 মিনিট করে ক্লাস হলে পড়তে অসুবিধা নেই। এগুলো কি স্ট্যান্ডার্ড, কৃষি স্ট্যান্ডার্ড, জাবি, রাবি এবং তোমার কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হেল্প করবে, বাট মেনলি কৃষি স্ট্যান্ডার্ড প্রশ্নে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। ফিজিক্সের মধ্যে চলতরিৎ আশিক ভাই নিছিল ওই দিন 1.5 ঘন্টা, এত বড় একটা চ্যাপ্টার। আমি বৃত্ত নিছিলাম 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। যার মানে তুমি যদি এইটুকু এফোর্ট দাও ভাইয়া, এই যে আমাদের ক্লাসগুলো রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে, এক্সামগুলো নেওয়া হচ্ছে, এগুলা যেগুলো আগে হয়ে গেছে ওগুলো রেকর্ডেড খুব সুন্দর করে ওয়েবসাইটে সাজানো আছে, তুমি 2x স্পিডে দরকার হলে দেখে নিবা এই ক্লাসগুলো। তোমার এখন দরকার একটা রিভিশন, প্রপার রিভিশন। ঢাকা ইউনিভার্সিটির পরে যারা শুরু করবা, এই যে দেখো যারা অন্যরা যারা কি করবে, অন্যরা যারা এই প্রস্তুতিগুলো নিবে ওরা রিভিশনের ক্ষেত্রে অনেকটা আগাই থাকবে, কিন্তু তোমার ক্ষেত্রে যেটা হবে হয় যে তুমি রিভিশনও হবে, আর এখানে আমরা যেটা করি কি অ্যানালাইসিসটা করে দেই। অ্যানালাইসিসটা গুরুত্ব খুবই বেশি, যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট ওই টপিকগুলোকে হাইলাইট দেই, কোন টপিকগুলো কম ইম্পর্টেন্ট। যেমন জটিল সংখ্যা থেকে আমরা তোমার হলো যে চতুর্থ মূল ষষ্ঠ মূল থেকে তেমন প্রশ্ন আসে না, ওই জিনিসগুলোকে আমরা কম পড়াই, যেগুলো থেকে বেশি আসে সেগুলো বেশি পড়াই। এমন হয় যে চতুর্থ মূল ষষ্ঠ মূল মুখে বলা লাগে, মানে এমন ভাবে আমরা সব গুছিয়ে দিচ্ছি, যতটুকু দরকার যেন ততটুকু যেন আমরা পড়াতে পারি, এমন ভাবে
এই ব্যাচটা আমাদের সাজানো হচ্ছে এবং তোমাদের গাইডলাইন সেশন এই শেষ সময় অনেক হতাশা কাজ করবে পরীক্ষা, মানে তোমরা অনেকেই হয়তো এটা তো বাস্তবিক সত্য যে আসলে সিট সংখ্যা অল্প, যার কারণে পরীক্ষা খারাপ হলে তোমরা অনেক হতাশ হয়ে পড়ো। তো এই জায়গা থেকে তোমাকে হতাশা থেকে উঠানো থেকে শুরু করে সব কিছুতে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা টপ করছে সেই ভাইয়া পুরো তোমাদের গাইডলাইন সেশন নিবে, আমরা নিজেরা মেন্টরশিপে থাকবো, আমি তোমাদের রাকিব ভাইয়া, সত্য ভাইয়া হলো ইয়াতে তোমার হলো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমরা মেন্টরশিপে থাকবো। এই ছাড়াও তোমাদেরকে এই ব্যাচের মাধ্যমে যদি প্রথম 1000 জনের মধ্যে সুযোগ পাও তাহলে তোমাদের জন্য এগ্রি বুস্টার ম্যাথ বুকটা, যে বইটা খুবই প্রচলিত রিভিশনের জন্য, এই বইটা কৃষিকে যেমন সাপোর্ট দেয় রিভিশনের জন্য, তুমি 7 দিন জাস্ট এই বইটা 5 দিন বা 4 দিন তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে এই বইটা পেয়ে যাবে ইনশাল্লাহ, সাথে মানে তোমরা ভর্তি হওয়ার 1 বা 2 দিনের মাথায় এই বইটা পেয়ে যাবে, মানে 5 দিন কি 4 দিন তুমি যদি ভালো মতো সময় দাও, চিকন একটা বই এই বইটা রিভিশনের জন্য, তোমার কৃষি জাবি রাবি 24 সব জায়গায় এই বইটা রিভিশনে হেল্প করবে তোমাকে। তার মানে কি এটা পুরোপুরি ফ্রি পেয়ে যাচ্ছ। তাই এটা যদি পেতে চাও দ্রুত ভাইয়া, কারণ হলো যে আমরা স্টক বাড়িয়েছি কিন্তু স্টক শেষ হয়ে গেলে তো হাতে কোনো অপশন থাকবে না, এই সুযোগটাকে কাজে লাগাও ভাইয়া। যারা ভর্তি হবে বিস্তারিত জানতে চাও 01314770610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত জানতে পারবা। ওকে, এবার আসে 3 নাম্বারটাই লাস্ট, যেটা হলো কি এই যে দেখো রিটেন ফিজিক্সের চাইতে মানে কোশ্চেন হার্ড যেগুলা করে, কোশ্চেন হার্ড মানে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের মধ্যে ফিজিক্সের কোশ্চেন সবচেয়ে হার্ড করে, আর এমসিকিউ তো ফিজিক্স প্রশ্ন ভালোই হার্ড রাখার চেষ্টা করে, কেমিস্ট্রি কিছুটা রাখার চেষ্টা করে। এমতো অবস্থায় তোমাকে স্কিপ করার মানসিকতা থাকতে হবে ভাইয়া। তুমি যদি কঠিন প্রশ্নের মধ্যে বসে থাকো তাহলে তুমি সবচেয়ে বেশি ধরা খাবা। তুমি যেই প্রশ্ন দেখছো যে কঠিন, ওটা ধারে কাছেও যাবা না ভাইয়া, ওইটা বাদ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি যে ফার্স্ট হয় সেও কখনো 100 পায় না, হয়তো বা 88 89 90 পায়, তার মানে সেও তারও 10 মান ভুল যায়, এমসিকিউতে না ভুল গেলেও সে রিটেনে অ্যান্সার করে না, এরকম অবস্থা থাকে। তার মানে কি তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির রিটেনের ক্ষেত্রে ভালো মার্ক পাওয়ার জন্য আমি একটা টেকনিক বলি, তুমি লিখে আসলে কম বেশি পার্সিয়াল মার্ক দিয়ে তোমাকে মার্ক দেয়। তো এই জন্য তুমি হার্ড কোশ্চেন ধরারই দরকার নেই ভাই, যেটা নিয়ে ধরবা কেন, তুমি সহজগুলো অ্যানসার করে আসো, কারণ তোমার হাতে সময় কম, তোমার সব লেখার মতো ওই 100 মার্কের এক্সাম না এটা, বুঝতে পারছো? তোমার এটা 100 মার্কের এক্সামটা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেখার মতো না ভাইয়া। তার মানে তুমি যেগুলো পারো ওগুলাকে এনশিওর করো, ওগুলা ভালো মতো এনশিওর করে বাকিগুলা কঠিন জিনিসগুলোতে কোনো হাত দেওয়ার দরকার নাই একদম শেষে সময় থাকলে, ঠিক আছে? এই 3টা জিনিস তুমি যদি মনে রাখো তুমি ঢাকা ইউনিভার্সিটি পোস্টের ফাঁদ থেকে ইনশাল্লাহ সতর্ক থাকবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, আরো ভিডিও দিব ইনশাল্লাহ, যত কিছু সাপোর্ট লাগবে দিব। আমি বলছিলাম যে আমি 1 সেট বা 2 সেট মডেল টেস্টের কোশ্চেন দিব, যেগুলো একদম ঢাকাবি স্ট্যান্ডার্ড রাখবো, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমরা সাজাবো, ফিজিক্সের প্রথম থেকে একদম লাস্ট চ্যাপ্টার অনুযায়ী সিরিয়াল মেনটেন করে একটা করে কোশ্চেন রাখবো, যাতে তোমরা এই পরীক্ষাটা দিয়ে অ্যাটলিস্ট তোমরা একটা কনফিডেন্স বিল্ড করতে পারো। কোনো অ্যান্সার শিট দিব না, কোনো দিব না, শুধু একটা কারণে এই পরীক্ষাটা নিচ্ছি, তুমি তোমার কনফিডেন্সটা বাড়ানোর জন্য। ইনশাল্লাহ এটার আপডেটটা খুব দ্রুত পেয়ে যাবে আজকে রাতের মধ্যে, হয়তো আগামীকাল সকালের মধ্যে ইনশাল্লাহ। পরীক্ষার আগে যেন একটা সেট বা 2টা সেট পরীক্ষা দিয়ে যেতে পারো, ঠিক আছে? তো তাহলে একটা ফ্লোর মধ্যে থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।